عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটা মাহফিল জলসায় আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে শুকরিয়া তো আল্লাহ পাকেরই আদায় করার দরকার, কারণ আমাদের কখন কোন জিনিসের প্রয়োজন এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। এজন্য আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যম দিয়ে তার প্রিয় বান্দাদেরকে এইগুলি পৌঁছানোর জন্য পাঠায় দেন। আমরা প্রায় দেখছি বনি ভাই কিন্তু মাঝে মাঝে আমাদের মাঝে আসেন এবং আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করেন এবং সহযোগিতা করেন। শুধুমাত্র আজকে এই যে পাগড়ি বিতরণ অনুষ্ঠান এটাই না, এর আগেও বনি ভাইকে দেখেছি মাঝে মাঝে আমাদের মাঝে আসেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে যান এবং বিভিন্ন ভাবে ছাত্রদেরকে, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদেরকে উনি অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। শুধু আজকে পাগড়ি না, ইতিপূর্বেও অনেক কিছু দিয়ে ছাত্রদেরকে সাহায্য করেছে, ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, তাদের পাশে থাকার চেষ্টা সবসময় করেন। এজন্য আমি বনি ভাইকে আমার আন্তরিকভাবে নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবথেকে বেশি ভয় করে। আর বেশি ভয় করে আলেমরা এই কারণেই, কারণ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলম শিখার রাস্তাকে আরো বেশি সহজ করে দেন। আমার মনে হয় যে বনি ভাই হয়তো ইলম শিক্ষা করতে পারে নাই, কিন্তু আমার মনে হয় যে ওনার ভিতরে এই হাদিস এবং এই আয়াতের জ্ঞানটা আছে, যার কারণে উনি আলেমদের সাথে থাকার চেষ্টা করে সবসময়। হতে পারে কোনো না কোনো মাধ্যম দিয়ে, কোনো একজনের মাধ্যম দিয়ে আল্লাহ পাক তাকেও কাল হাসরের মাঠে পার করে দিবে, এই আশা ব্যক্ত করছি। এবং আমার শেষ কথা, আজকে যে অনুষ্ঠান, এই পাগড়ি বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আগামীতে যেন আরো বড় করে হয় এবং মাদ্রাসার ছাত্রদেরকে বনি ভাইয়ের পক্ষ থেকে বা তাদের সংগঠনের পক্ষ থেকে যেভাবেই হোক না কেন, যে আজকে পাগড়ি দেওয়ার যে একটা অনুষ্ঠান করছে, এরকম আরো অনুষ্ঠান যেন আমরা তার থেকে আরো আশা করতে পারি। আমরা সকলেই তার জন্য দোয়া করব, তাদের সংগঠনের জন্য দোয়া করব, আমরা যেন তাদের থেকে আরো অনেক সাহায্য পাই এবং আমাদের পাশে যেন তারা থাকতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।